নমস্কার বন্ধুরা, ঘরে মাছ মাংস সবজি না থাকলে বানিয়ে নিন এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়িতে কোনো কিছুই থাকে না, তখন আমরা কি রান্না করব ভেবেই পাই না। তো সেই সময় আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা মশলা এখানে রেডি করে নিতে হবে। একটা হামানদিস্তার মধ্যে আমি 7 থেকে 8 কোয়া রসুন একটু থেতো করে নিলাম। এই রেসিপির জন্য রসুনটাকে একটু এভাবে থেতো করে নিতে হবে, তবে আপনারা চাইলে শিলপাটায়ও থেতো করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন এই রসুন অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে যোগ করে নেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। লবণটা যদি আবার বেশি হয়ে যায় সেক্ষেত্রে রেসিপিটি খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আরও একটু সামান্য জল দিয়ে একটা মশলা এভাবে রেডি করে নিতে হবে। মশলাটা সাইডে রেখে এখন আমরা চলে যাব রান্নার দিকে। আর এই রেসিপির জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে পাঁপড়। এখানে আমি ছোট সাইজের কয়েকটা পাঁপড় নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের পাঁপড় নিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন একটা প্যান খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। গরম করে নেবার পর লো টু মিডিয়াম হিটে রেখে এভাবে কোনো একটা কাপড় বা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে পাঁপড়গুলো 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর এই পাঁপড়গুলো কিন্তু তেলে ভাজার কোনো দরকার নেই। এভাবে শুকনো কড়াইতে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন পাঁপড়গুলো বেশ মচমচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো পাঁপড়গুলো ভাজা কিন্তু আমার একদমই রেডি। এখন আমি আপনাদের কয়েকটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা পাঁপড়গুলো কতটা মচমচে হয়েছে। আপনারা যদি পাঁপড় তেল ছাড়া খেতে চান তো এভাবে কিন্তু শুকনো কড়াইতে ভেজে নিতে পারেন। আর একটু সময় যদি বেশি দেন তাহলে দেখবেন পাঁপড়গুলোর রঙও যেমন হবে আর তেমন হবে মচমচে। ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর 2 পিঞ্চ মতো দিয়ে দিলাম হিং। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন সেই মশলাটা এর মধ্যে যোগ করে দেব। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিচ্ছি। এখন হাই হিটে রেখে মশলাটাকে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর এর মধ্যে আমরা যোগ করে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটাকে এরকম পরেই যোগ করতে হবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এই মশলাটা কষানোই আসল। মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। ঝোলের মধ্যে পাঁপড় দেওয়ার পরে খুব বেশি কিন্তু সময় আর রান্না করা যাবে না, তাই প্রথমেই খুব ভালোভাবে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি বড় সাইজের একটা টমেটো বাটা আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন এই মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই দেখবেন যখন এই জলজলে ভাবটা শুকিয়ে যাবে আর একটু শুকনো শুকনো হবে তখন বুঝতে হবে মশলাটা কষানো আমাদের একদমই রেডি।
তো এখানে আরও 4 থেকে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। ভালোভাবে সমস্ত উপকরণ জলের সঙ্গে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলেই আমরা পাঁপড়গুলো দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। পাঁপড় দিয়ে খুব বেশিক্ষণ সময় কিন্তু রান্না করা যাবে না, তাহলে পাঁপড়গুলো ঘেটে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর নামানোর আগে সামান্য একটু কোচানো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাঁপড়ের এই রেসিপি। ঘরে সবজিপাতি না থাকলে এভাবে বানিয়ে দেখতে পারেন। ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।